আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। গরুর খামার করে এমন দুঃখজনক দিনও আমাকে দেখতে হবে সেটা কল্পনাও করি নাই। আর অনেক সময় দেখা যায় যে মানুষ বলে যে আল্লাহ তাআলা মানুষকে বিপদ দিয়ে তাকে পরীক্ষা করে যে তার আল্লাহর প্রতি কিরকম ভরসা আছে বা কিরকম ধৈর্যশীল সে, এগুলা পরীক্ষা করে। যদি এগুলা পরীক্ষা করে তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার কাছ থেকে পরীক্ষা নিতেছে। তো এই যে আমার তাম্বা গরুটা দেখতে আছেন, এই গরুটার পায়ের ভিতরে সমস্যা হয়েছিল, আপনারা অনেকেই জানেন। তবে এই গরুটার যে সমস্যাটা হয়েছিল ওইটা ওষুধ দাবাই করার পরে মোটামুটি ঠিক হয়ে গেছিল। এখন আবার হঠাৎ করে গরুটার পাগুলা লাল হয়ে গেছে। তো ডাক্তার সাহেবকে আমি দেখাইছিলাম, আর উনি বলতেছে এখন নাকি ভাইরাস চলতেছে দেশে, কারণ হচ্ছে অনেকে কোরবানির জন্য বাইরে থেকে মানে অন্যান্য দেশ থেকে গরুগুলা নিয়ে আসছে। ওই গরুগুলা খুরাটুরা এমন কোনো রোগ আছে যেগুলো এখন বাংলাদেশে ভাইরাসের মতন ছড়াই গিয়ে যাইতেছে। তো এই জন্য ডাক্তার সাহেব বলতেছে যে হিট ক্যারিয়ার পটাশ দিয়ে সুন্দর করে পাগুলারে দোয়াই দেওয়ার জন্য, মানে বারবার পরিষ্কার করার জন্য বলতেছে। তো আমার যেহেতু সার গরুটার ভিতরে সমস্যা চলে এসেছে, তো সেজন্য আমি চিন্তা করলাম হয়তো ওইটার থেকে আর বাকিগুলারও ধরে ফেলবে। তো এই জন্য আমি সবগুলারে পাহাড়ে সুন্দর মতো ওই পটাশ দিয়ে জীবাণুমুক্ত করে দিতে আসি, কারণ হচ্ছে একটা থেকে আরেকটা ধরে ফেলবে। কারণ হচ্ছে আমরা সবসময় দেখি যে কোরবান যখন আসে, কোরবানের টাইমে দেখা যায় যে অন্যান্য দেশ থেকে যখন গরুগুলা নিয়ে আসে তখন গরুগুলার সাথে আমাদের দেশে ভাইরাস ঢুকে যায়। ওই ভাইরাসের কারণে আসলে আমরা যারা খামারি আছি অনেক সময় আমরা ধরা খাই যাই। কারণ হচ্ছে ওই ভাইরাসটা দেখা যায় খামারে যখন আসে, যাদের দুধের খামার আছে তাদের কিন্তু দুধের মানে ইয়াটা কমে যায়, উৎপাদনটা কমে যায়। আবার যাদের মাংসের গরু আছে তাদের মাংসের উৎপাদন কমে যায়, মানে খামারিরা বিশাল একটা লসের ভিতরে পড়ে এই কারণে, এই ভাইরাসের কারণে। তবে এই ভাইরাসগুলো বেশিরভাগ বাইরে থেকে আসে। আর এখানে যেটা দেখতেছেন এটা মারতেছি কারণ হচ্ছে যেন গরুকে মাছি মশাই না ধরে, কারণ মাছি মশাই দিলে অনেক সময় গরু বিরক্ত বোধ করে। আর আজকে দেখেন গরুটা কত সোজা হয়ে গেছে, মানে এটার ফাঁয়ের ভিতরে সম্ভবত একটু ব্যথা করতে আছে, যে ভাইরাসটা অলরেডি বাংলাদেশে মানে ঢুকে গেছে। অনেকের দেখতেছে খামারে এই অবস্থা হয়েছে যে গরু ফা ফুলে গেছে বা কোনো না কোনো ভাইরাসের ধরতেছে। তো এখন আপনাদের গরুর কি অবস্থা একটু কমেন্ট করে জানাইয়েন, যাদের খামার আছে আর কি, যে আপনাদেরও কি এই সমস্যা হয়েছে কিনা, না শুধু আমার এখানে হইতেছে। তবে আমাদের এখানে আরো কয়েকজনের একই অবস্থা, যে গরু ফাগুলা লাল হয়ে যেতেছে, অনেকে এগুলার আবার খুরা রোগও বলা হয়। তো এই আসলে এই রোগগুলো বেশিরভাগ বাইরে থেকে যখন গরু আসে তখন এগুলো হয়। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখনো বাকি গরুগুলার এখনো সমস্যা নাই, সবগুলা ঠিক আছে। শুধু ওই যে ষাঁড় গরু যেটা বড় গোটা ওইটাই সমস্যা হয়েছে আর কি। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা যা করে সব ভালোর জন্যই করে। হয়তো আল্লাহ তাআলা এই রোগ দিয়ে হয়তো আমার ধৈর্য হয়তো পরীক্ষা নিতেছে, যে এদের কিরকম ধৈর্য আছে, যাতে খামার করতে পারবে কিনা একটু টেস্ট করে দেখি, হয়তো এরকমও হইতে পারে। যাই হোক, এটা আল্লাহ তাআলা ভালো জানে। ইনশাল্লাহ হয়তো আল্লাহ ভরসা গরুটা ভালো হয়ে যাবে। কারণ হচ্ছে এইরকম ভাইরাস আসে যায় এগুলা, মানে এইসব দিনে ভাইরাসগুলো মূলত আসে, মানে ডাক্তার সাহেব আমাকে যেটা বললে আর যে এই দিনে এরকম ভাইরাস আসে এটা কোনো ব্যাপার না। এটা সুন্দর মতো ফটাস টরাস দিয়ে দুলে আর কিছু ট্যাবলেট আছে এগুলো খাওয়াইলে চলে যাবে, এগুলো বেশি দিন থাকতো না। আর এখানে দেখতেন যে আমি ফটাস নিয়ে এসেছিলাম, ফটাস আনি এগুলো ফটাস দিছি, কারণ ফটাস দিলে নাকি জীবাণুনাশক, এটা দিলে নাকি জীবাণু থাকলে এটা চলে যাবে। তো ফটাস দিলাম। আর এখানে কিছু হিটকেরি নিয়ে এসলাম, হিটকেরি দিলে নাকি খুরা রোগের সবসাথে বেশি সমাধান করে এই হিটকেরিটা। তো এই যে হিটকেরি নিয়ে এসেছি, এটারে গুঁড়া করে হিটকেরিটারে দিই, সুন্দর মতো পানিগুলারে মিক্স করে এগুলার 2 বেলা করে দিতেছি, মানে সকালে একবার দিই, আবার বিকালে আরেকবার দিই, মানে রাত্রে বা সন্ধ্যার সময় আরেকবার দিই। আবার দেখা যায় আমার যে গরু ঘরটা আছে ওই ঘরটাতেও সুন্দর মতো ফটাসে পানিগুলার সিটি দিতে আসি, মানে যেখানে যদি কোনো জীবাণু থাকে যেন জীবাণু সব চলে যায়। যাই হোক, শেষমেশ কথা হচ্ছে আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। তো সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।